বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, তাদের বেশিরভাগই অনুমানের অনুসরণ করে, সত্যের পরিবর্তে অনুমান কোনো কাজে আসে না। তারা যা করে নিশ্চয়ই আল্লাহ সে বিষয়ে সবিশেষ অবহিত। সূরা ইউনূস আয়াত ৩৬। অনন্ত কল্যাণের জন্য সত্য পথের কোনো বিকল্প নেই। হক বা সত্য লাভে আমাদের করণীয় সম্পর্কে পবিত্র কুরআন ও হাদিসের দিক নির্দেশনা হচ্ছে: ১. নিজের ভুলের ব্যাপারে সতর্ক থাকা। সত্যের সন্ধানে সবার আগে মানুষকে নিজের ভুলের ব্যাপারে সচেতন হতে হবে। ইরশাদ হয়েছে, হে আমাদের প্রতিপালক, সরল পথ প্রদর্শনের পর আপনি আমাদের অন্তরকে সত্য লঙ্ঘন প্রবণ করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে করুণা দান করুন। নিশ্চয়ই আপনি মহাদাতা। সূরা আল ইমরান আয়াত ৮। ২. জ্ঞানীদের সান্নিধ্য। জ্ঞানীদের সান্নিধ্য মানুষকে সত্যের পথ দেখায়। আল্লাহ বলেন, তোমরা যদি না জানো তবে জ্ঞানীদের জিজ্ঞাসা করো। সূরা নাহল আয়াত ৪৩। ৩. দ্বীনের পথ অনুসরণ করা। আল্লাহ, তাঁর রসূল ও তাদের অনুসরণকারীদের পথই সত্য। তাই কেউ সত্যের সঠিক সন্ধান পেতে চাইলে এই পথই অনুসরণ করতে হবে। আল্লাহ বলেন, কারো কাছে সুপথ প্রকাশ হবার পর সে যদি রসূলের বিরুদ্ধচারণ করে এবং মুমিনদের পথ ছাড়া অন্য পথ অনুসরণ করে, তবে যেদিকে সে ফিরে যায় সেদিকেই তাকে ফিরিয়ে দেয়া হবে এবং জাহান্নামে দগ্ধ করা হবে। সূরা নিসা আয়াত ১১৫। ৪. প্রতিপক্ষকে অবজ্ঞা না করা। প্রতিপক্ষের প্রতি যথাযথ জ্ঞান না থাকলে ব্যক্তি সত্যের সন্ধান লাভে ব্যর্থ হয়, যেমনটি ইহুদি খ্রিস্টানরা করে থাকে। ইরশাদ হয়েছে, ইহুদিরা বলে খ্রিস্টানদের কোনো ভিত্তি নেই, খ্রিস্টানরা বলে ইহুদিদের কোনো ভিত্তি নেই, অথচ তারা কিতাব পাঠ করে। এভাবে যারা কিছুই জানে না তারাও অনুরূপ কথা বলে। সুতরাং যে বিষয়ে তারা মতভেদ করত, কিয়ামতের দিন আল্লাহ তার মীমাংসা করবেন। সূরা বাকারা আয়াত ১১৩। ৫. সত্য গ্রহণে প্রস্তুত থাকা। পূর্বধারণা, সমাজে প্রতিষ্ঠিত চিন্তাধারার কারণে মানুষ অনেক ক্ষেত্রে সত্য গ্রহণে দোটানায় পড়ে যায়, ফলে সে সত্য বঞ্চিত হয়। আল্লাহ পাক বলেন, আর অবশ্যই আমি মানুষের জন্য এই কুরআনে বিভিন্ন উপমা বিশদভাবে বর্ণনা করেছি, কিন্তু বেশিরভাগ মানুষ তা অস্বীকার করল। সূরা বনী ইসরাইল আয়াত ৮৯। ৬. স্রোতে গা না ভাসানো। স্রোতে গা ভাসানোর কারণে মানুষ অনেক ক্ষেত্রেই সত্যের সন্ধান থেকে বঞ্চিত হয়। এ ব্যাপারে আল্লাহ পাক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যদি তুমি বেশিরভাগ মানুষের কথা মতো চলো তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরণ করে, আর তারা শুধু অনুমান ভিত্তিক কথা বলে। সূরা আনআম আয়াত ১১৬। ৭. বাহ্যিক অবস্থার বিচার না করা। বাহ্যিক অবস্থার বিচার করলে অনেক ক্ষেত্রেই অভ্যন্তরীণ সত্য থেকে বঞ্চিত হতে হয়, কেননা বাহ্যিক অবস্থা সব ক্ষেত্রে অভ্যন্তরের আসল অবস্থা প্রকাশ করে না। ইরশাদ হয়েছে, গ্রাম্য লোকেরা বলে, আমরা ঈমান আনলাম। বলো, তোমরা ঈমান আনোনি, বরং তোমরা এটা বলতে পারো, আমরা আত্মসমর্পণ করেছি, কেননা ঈমান এখনও তোমাদের অন্তরে প্রবেশ করেনি। সূরা হুজরাত আয়াত ১৪। ৮. দলিল অনুসন্ধান করা। সত্য লাভের জন্য ব্যক্তির উচিত অনুমান বা ধারণার অনুসরণ না করে দলিল প্রমাণ অনুসন্ধান করা। আল্লাহ বলেন, বলো, তোমাদের প্রমাণ উপস্থিত করো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। সূরা বাকারা আয়াত ১১১। ৯. আল্লাহর কাছে প্রার্থনা করা। সত্য ও সঠিক পথ লাভে ব্যক্তির মেধা, প্রচেষ্টা ও বাহ্যিক উপকরণ যথেষ্ট নয়। এগুলো থেকেও বেশি প্রয়োজন আল্লাহর দয়া ও অনুগ্রহ। তাই সত্যের দিশা পেতে মহান আল্লাহ পাকের কাছে বেশি বেশি প্রার্থনা করতে হবে। কুরআন পাকে ইরশাদ হয়েছে, তুমি যাকে ভালোবাসো ইচ্ছে করলেই তাকে সৎ পথে আনতে পারবে না, তবে আল্লাহ যাকে ইচ্ছা সৎ পথে আনেন এবং তিনিই ভালো জানেন সৎ পথ অনুসারীদের। সূরা কাসাস আয়াত ৫৬।
পরম করুণাময় আল্লাহ পাক আমাদের সবাইকে তাঁর রহমতের ছায়াতলে আশ্রয় দিন ও সত্য পথের আসল দিশা দান করুন। আমিন।